চলুন আজকে আমরা দেখে নেব যে 2025 সালে বিশেষ কিছু ঘটনা আমাদের ঘটেছে। এই সারা বছরের যে সমস্ত ঘটনাগুলো আমাদেরকে মনে রাখতে হবে সেগুলো একটু দেখে নেব। কেন মনে রাখতে হবে? তার কারণ এগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা বিভিন্ন ইন্টারভিউ কিন্তু আপনাদেরকে ধরতে পারে। তাই আমি কি করছি, 2025 সালে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ নিউজ সেগুলোকে আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি। চলুন তাহলে স্টার্ট করা যাক। এক নাম্বার দেখুন, এক নাম্বার হচ্ছে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি প্রথম পূর্ণ স্বাক্ষর পেয়েছে? কোশ্চেনটি কি, প্রথম কোন কেন্দ্রশাসিত অঞ্চল? উত্তর কি হবে? উত্তর হচ্ছে লাদাখ। দু নম্বর কি? দু নম্বর হচ্ছে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে পূর্ণ স্বাক্ষর রাজ্যের শিরোপা পেয়েছে কোন রাজ্য? উত্তর কি হবে? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ সম্প্রতি পূর্ণ সাক্ষরতা রাজ্যের সম্মান পেয়েছে এবং সেই পরিমাণটা কত? 99.3%, যেটা জাতীয় গড়ের থেকে বেশি। এর আগে কোন কোন রাজ্য পেয়েছিল? এর আগে আরো কিন্তু তিনটে রাজ্য পেয়েছিল। এক হচ্ছে মিজোরাম, দু নম্বর ত্রিপুরা, 4 নম্বর হচ্ছে গোয়া। তাহলে দেখুন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কে পেল? লাদাখ, এবং রাজ্যের মধ্যে কে পেল? হিমাচল প্রদেশ। 3 নম্বর কি দেখে নেব। 3 নম্বর হচ্ছে বর্তমানে ভারতের সাক্ষরতার হার কত? না 2023-24 সালে ভারতের সাক্ষরতার হার কত পার্সেন্ট? 80.9%। 2011 সেন্সাসে কত ছিল? 74%। তার মানে পরিমাণটা কিন্তু বেড়েছে। 4 নম্বর কি দেখে নেব। বিশ্বের প্রথম সেরামিক বর্জ্য পার্ক তৈরি করেছে কোন রাজ্য? ভারতের মধ্যে প্রথম সেরামিক পার্ক, না উত্তরপ্রদেশে, ঠিক আছে। কোন শহরে? না খুরজার বুলন শহরের জেলায়। কি নামটা কি? নামটা হচ্ছে আনোখি দুনিয়া নামে একটা কি তৈরি করা হয়েছে? সেরামিক বর্জ্য পার্ক তৈরি করা হয়েছে, ঠিক আছে। চলুন এরপর আমরা দেখে নেব 5 নাম্বার। ভারতের প্রথম সূর্যোদয় উৎসব কোথায় পালিত হবে? না ভারতের প্রথম সূর্যোদয় উৎসব কিন্তু পালিত হবে অরুণাচল প্রদেশের জং বলে একটা গ্রাম আছে, সেখানে। কোন জেলায়? আনজাও জেলায় অবস্থিত। 29 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি, 29 ডিসেম্বর 2025 থেকে 2 জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু পালন করা হবে, ঠিক আছে। আর এই জং গ্রামই হচ্ছে ভারতের পূর্বতম বিন্দু, যেখানে ভারতের প্রথম সূর্যোদয় কিন্তু দেখা যায়। এবার চলুন 6 নম্বর। ভারতের প্রথম এআই, আমরা সবাই জানি ভারতের প্রথম এআই চালিত শহর গড়ে উঠতে চলেছে কোথায়? না ভারতের প্রথম এআই চালিত শহর গড়ে উঠতে চলেছে, অবশ্যই আমরা জানি, সেটা হচ্ছে বেঙ্গালুরু। কোথায়? কর্ণাটক। তারপর 7 নম্বর কি দেখে নেব। বিশ্বের 10ম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ব্রিক্স, BRICS ব্রিক্স সংগঠনে অংশীদার দেশ হিসেবে যোগ দিল কারা? না ভিয়েতনাম কিন্তু যোগ দিল অংশীদার দেশ হিসেবে। কোথায় যোগ দিল? ব্রিক্সে। 8 নাম্বার, কোন বছরকে আন্তর্জাতিক মহিলা কৃষক বাজার হিসেবে ঘোষণা করা হয়েছে? 2026 সালকে কিন্তু ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক মহিলা কৃষক বাজার হিসেবে। আর 9 নাম্বার, ভারতের প্রথম ই বর্জ্য পুনর্ব্যবহার ইকো পার্ক কোথায় প্রতিষ্ঠিত হবে? ভারতের প্রথম ই বর্জ্য পুনর্ব্যবহার ইকো পার্ক উত্তরপ্রদেশে কিন্তু উত্তর দিল্লিতে কিন্তু প্রতিষ্ঠিত করা হবে, ঠিক আছে। নাম কি? হোলাম্বি কালান, ঠিক আছে। 11.4 একর জায়গা জুড়ে হবে এবং এর কতটা পুনর্ব্যবহার করতে পারবে? পরিমাণ হচ্ছে 51,000 মেট্রিক টন, ঠিক আছে। চলুন এইভাবে আমরা পরপর কিন্তু আরো অনেক তথ্যগুলো জেনে নেব 2025 সালে যেগুলো বিশেষভাবে ঘটে গেছে। চলুন এরপর আমরা আরো কিছু দেখে নিই। 10 নাম্বার, হিমাচল প্রদেশের প্রথম সৌর মডেল গ্রাম হিসেবে কোন গ্রামের নাম উঠে এসছে? না হিমাচল প্রদেশের প্রথম সৌর মডেল গ্রাম বলা হয় কি? রাজাখাস গ্রামকে, ঠিক আছে। এর মনে রাখতে হবে। তারপর দেখে নেব 11 নাম্বার কোশ্চেন। বিশ্ব পরিবেশ দিবস আর গঙ্গা দশেরা উপলক্ষে একটি জল সংরক্ষণ অভিযান বন্দে গঙ্গা জল সংরক্ষণ জল অভিযান চালু করলো কোন রাজ্য? ঠিক আছে, উত্তর কি হবে? উত্তর হবে রাজস্থান, ঠিক আছে। তারপর দেখে নেব 12 নম্বর কোশ্চেন। চিতাবাগের রাজধানীতে পরিণত হলো কোন শহর? কি চিতাবাগের রাজধানী? উত্তর কি হবে? বেঙ্গালুরু। কমপক্ষে 80 থেকে 85টি কিন্তু এখানে চিতাবাগ আছে। 13 নম্বর, পোষণ পোয়া উৎসব কোন দেশে পালিত হয়েছে? উত্তর কি হবে? শ্রীলঙ্কা। 14 নম্বর, কাচিন পাহাড়, মনে রাখবেন কাচিন পাহাড় ভারত ও কোন প্রতিবেশী দেশের মধ্যে সীমানা? উত্তর কি হবে? উত্তর হচ্ছে মায়ানমার।
15 নম্বর কোশ্চেন, সম্প্রতি নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের চোখে কোন ছায়াপথে অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে? উত্তর কি হবে? অলকানন্দা। ঠিক আছে, এই অলকানন্দা ছায়াপথের বিস্তারিত কিন্তু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। 2000 হেডিং এইভাবে করা আছে, 2025 নব আবিষ্কৃত ছায়াপথ অলকানন্দার ব্যাখ্যা। এখানে আমি কিন্তু অলকানন্দা সম্পর্কে প্রচুর ডিটেলসে ব্যাখ্যা করেছি, কত দূরে আছে, ভারতে আলো পৌঁছাতে কত সময় লাগে, পৃথিবীতে দেখতে কেমন, তার সৌন্দর্য কত, সবই কিন্তু বিস্তারিত অলকানন্দা সম্পর্কে একটা ভিডিও করা আছে, আপনারা দেখে নেবেন। এবার চলুন 16 নাম্বার হচ্ছে কি, বিশ্বকাপ ফাইনালে ব্যাটে বলে অনবদ্য খেলার জন্য নভেম্বরে আইসিসি সেরা মহিলা ক্রিকেটারের জন্য কে মনোনীত হয়েছেন? উত্তর কি হবে? আমাদের সবারই গর্ব, সবারই ভারতবাসীর গর্বের মেয়ে, নাম হচ্ছে শেফালি শর্মা। উনি সাউথ আফ্রিকার বিরুদ্ধে 87 রান করেছেন 78 বলে, এবং হাতে কিন্তু 2 উইকেটও নিয়েছেন। ঠিক আছে, উইকেট প্লাস রান করেছে। ঠিক আছে, এবার চলুন 17 নাম্বার, সম্প্রতি ওম্যান ইন ব্লু বিশ্ব চ্যাম্পিয়ন কোন দেশ হয়েছে? অবশ্যই আমার প্রিয় দেশ, নাম কি? ভারতবর্ষ কিন্তু এবারে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক আছে, টি-20 বিশ্বকাপ নভেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। এই যে ওমেন বিশ্বকাপ যেটা ভারত জিতেছে টি-20 বিশ্বকাপ, এর উপর কিন্তু আমার ইউটিউব চ্যানেলে খুব সুন্দর একটা ভিডিও বানানো আছে। সেখানে কটা দেশ পার্টিসিপেট করেছিল, প্রথম খেলা কোথায় হয়েছিল, কে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, কে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন ভারতের টি-20 মহিলা বিশ্বকাপ সম্পর্কে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলের নাম তো সবাই জানেন, গ্যালাক্সি পাবলিকেশন উইথ পান্না স্যার, ওই চ্যানেল পেয়ে যাবেন। 18 নম্বর হচ্ছে, বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নাম কি? এটা আমরা সবাই জানি, নাম হচ্ছে জ্ঞানেশ কুমার। 19 নম্বর হচ্ছে, 2025 সংবিধান দিবস কবে পালিত হয়েছে? খুবই ইম্পর্টেন্ট কিন্তু, 26 নভেম্বর কিন্তু 2025 সংবিধান দিবস পালন করা হয়েছে। তাহলে আমরা এইভাবে কিন্তু 19টা কোশ্চেন দেখে নিলাম। আমরা এইভাবে আরো বিস্তারিত জিনিস কিন্তু 2025 যেগুলো ঘটেছে দেখে নেবো। এটা এই ভিডিওটা কিন্তু বিভিন্ন পার্টে হবে। থ্যাংক ইউ।